শুভ সকাল আবারও আমাদের ল্যাব ক্লাস আমরা শুরু করতে চলেছি আমাদের সীমাবদ্ধতার কারণে আসলেই দুঃখিত। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে স্কাওয়ারিং এবং ব্লিচিংটা কিভাবে করে। যেহেতু আমরা স্কাওয়ারিং এবং ব্লিচিংটা পড়েছি, তো সেই স্কাওয়ারিং ব্লিচিংটার রেসিপি অথবা সবকিছুই আজকে আমরা একটু দেখবো, বা ল্যাবে কিভাবে কাজ করতে হবে আমাদেরকে সেটা। তো প্রথমেই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা উচিত, যে আমাদের হয়তো মনে আছে আমরা পড়েছিলাম। সেটা হচ্ছে যে স্কাউরিং এবং ব্লিচিং, স্কাউরিং এর কাজটা হচ্ছে আমাদের ন্যাচারাল ফাইবারে, যে সমস্ত শুধু ন্যাচারাল নয় বা ম্যানমেডও হতে পারে, যে সমস্ত বাইরে থেকে বা অভ্যন্তরীণ ইনহারেন্ট যে সমস্ত তেল, চর্বি, অয়েল, ফ্যাট, ওয়াক্সেস, মিনারেল এবং আদার্স ম্যাটেরিয়ালস গুলি আছে সেগুলোকে রিমুভ করাই হচ্ছে আমাদের স্কাউরিং এর উদ্দেশ্য, এবং সেই সাথে ন্যাচারাল কালারটাকে রিমুভ করাই হচ্ছে আমাদের ব্লিচিং এর উদ্দেশ্য। তাহলে এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা আমাদের যে এক্সপেরিমেন্ট সেটা দেখব। তো অবজেক্টিভস গুলি কি কি? অবজেক্টিভস গুলি হচ্ছে টু রিমুভ দ্য অল ন্যাচারাল ইম্পিউরিটিস সাচ এজ অয়েল, ফ্যাট, ওয়াক্সেস এটসেট্রা, টু মেক দ্য ফেব্রিক মোর হাইড্রোফিলিক, to increase the absorbency of the fabric and remove natural coloring matter from যেটা স্কাউরিং ব্লিচিং এর মাধ্যমে চলে যাবে। তো আজকের যে রেসিপিটা, আজকের যে কথাবার্তাগুলো, এগুলো সবগুলো আমরা প্রিজার্ভ করব, কারণ যখন খুলে যাবে আমাদের, আমরা সরাসরি একদিনে হয়তো অনেকগুলো করে ল্যাব করতে হবে। ওকে, তো দেখো আমাদের কি কি অ্যাপারেটস লাগবে। যে এখানে বলা হচ্ছে বিকার অবশ্যই আমাদের লাগছে, যে বিকার ছাড়া তো আর আমরা ইয়ে করতে পারবো না। বিকার, গ্লাস রড, জাস্ট এ রড, পিপেট, উইদাউট পিপেট আমরা পিপেটিং করতে পারবো না। মেজারিং সিলিন্ডার, উই নিড মেজারিং সিলিন্ডার। ডিজিটাল ব্যালেন্স, ওজন করতে হবে। ফাইবার, ডাই, কেমিক্যাল সবগুলি। ট্রাইপড স্ট্যান্ডটা দরকার নাই, বিকজ অফ আমাদের এখানে আমরা লিখবো স্যাম্পল ডাইং মেশিন, আমাদের যেহেতু স্যাম্পল ডাইং মেশিনটা আছে। ওকে, তাহলে এখানে আমরা লিখবো স্যাম্পল ডাইং মেশিন। গ্যাস বার্নারটারও প্রয়োজন নাই, থার্মোমিটারও প্রয়োজন নাই, কারণ আমাদের স্যাম্পল ডাইং মেশিনটা আমাদের থার্মোমিটার শো করবে। এবং শেষে হচ্ছে ডাইং পট। ওকে, স্যাম্পল ডাইং মেশিনের যে পটগুলি সেগুলো আমাদেরকে লাগবে। ওকে, তো এই কয়েকটা ছিল আমাদের অ্যাপারেটস। এখন আমরা একটু রেসিপি ক্যালকুলেশনে চলে যাব। আমরা নিচের দিকে সবাই দেখতে পাচ্ছি। ওকে, প্রথমত এটা হচ্ছে আমাদের স্কাউরিং ব্লিচিং বোথ রেসিপি, এবং একই সাথে এটাকে আমরা আলাদাও করতে পারি, বা একসাথে সিঙ্গেল স্টেজ বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ একটা স্টেজে করব আমরা, একই সাথে স্কাউরিং করব এবং একই সাথে ব্লিচিং করব। আমরা কিন্তু পড়ার সময় পড়েছিলাম একই সাথে আলাদা করে, অর্থাৎ স্কাউরিং একসাথে, ব্লিচিং একসাথে, এটাই হবে। শুধু স্কাউরিং কেমিক্যাল অথবা ব্লিচিং কেমিক্যালটা বাদ দিলেই হয়ে যাবে। আমি সেটা বলে দিচ্ছি। তো প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কাউরিং ব্লিচিং একসাথে করার জন্য। ওকে, সো আমরা খাতায় লিখে ফেলি পাশাপাশি এটা সহ, যে ডিটারজেন্ট 1 সিসি বা 1 মিলি পার লিটার, 1 মিলি বা সিসি সেম। ওকে, 1 মিলি পার লিটার। ডান, খাতায় লিখে ফেলি, কারণ পাশে ক্যালকুলেশন করবো, একটু জায়গা রেখে রেখে লিখবা সবাই। সিকুয়েস্টারিং এজেন্ট 1.5 বা 1 সিসি, এটাই লিখো, 1.5 ই লিখবো। সিসি অথবা মিলি লিখতে পারো, সিসি অথবা মিলি পার লিটার। ওয়েটিং এজেন্ট 1.5 সিসি or মিলি পার লিটার। ওকে, দেন সোডিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। দেখো এখানে দুটো জিনিস, কিছু সিসি অথবা মিলিতে আসতেছে, আর কিছু আসতেছে গ্রামে, অর্থাৎ যেটা সলিড কন্টেন্ট সেটা হচ্ছে গ্রামে থাকবে, যেটা লিকুইড কন্টেন্ট সেটা হচ্ছে সিসিতে বা মিলিতে থাকবে। মিলি বেটার। ওকে, সিসি বা মিলি যেটা প্রেফার করো। পারক্সাইড 4 গ্রাম পার সিসি বা মিলি, যেহেতু তরল। স্টাবিলাইজার, কি স্টাবিলাইজার? পারক্সাইড স্টাবিলাইজার 1 সিসি পার গ্রাম পার লিটার। টেম্পারেচার 90 থেকে 100 ডিগ্রি এনশিওর করতে হবে। পিএইচ, পিএইচ এর জন্য আমাদের সাধারণত পিএইচ পেপার অথবা পিএইচ মিটার দরকার। টাইম 1 ঘন্টা বা 30 মিনিটও করা যেতে পারে। M/L 1:30 আমরা না করি, 1:20 করব ল্যাবে। ওকে, এই ছিল আমার রেসিপি আমার স্কাউরিং এবং ব্লিচিং সিঙ্গেল স্টেজ অর্থাৎ কম্বাইনলি করার জন্য। ওকে, ডান। হোপফুলি সবাই গ্যাপ গ্যাপ দিয়ে লিখেছো। তো এখন আমরা একটু M/L এর হিসাব করি। M/L যেটা হচ্ছে কত আমাদের? 1:30 আছে, আমরা 20 ধরে করব। স্যাম্পল সাইজের ওজনটা, তাহলে আমাদের স্যাম্পল ওজনটা খুবই দরকার। তাহলে স্যাম্পল ওয়েট সমান সমান কত ধরে নিলাম? 5 গ্রাম স্যাম্পল কাটবো। আমরা সবাই ল্যাবে গিয়ে গ্রে যে ফেব্রিকটা আছে, গ্রে ফেব্রিক, অর্থাৎ স্কারিং ব্লিচিং হয়নি, একটু ধূসর টাইপের বা ব্রাউন টাইপের,
সেই গ্রে ফেব্রিকটা আমরা কি 5 গ্রাম কেটে নিব স্যাম্পল। সবাই প্রত্যেকে বা 2-3টা গ্রুপ করে যদি হয় তা দুইটা গ্রুপ দুটো দুটো করে স্যাম্পল ধরে নিলাম। আমি এখন একটা স্যাম্পলের হিসাবই তোমাদেরকে বোঝাচ্ছি, দুটো হলে ডাবল ট্রিপল হবে। তো স্যাম্পল ওজন আমার 5 গ্রাম। তাহলে একটা ডাইং পটে আমি কতটুকু পানি নিব বা কতটুকু কেমিক্যাল হবে, আমার টোটাল কেমিক্যালের বা লিকুইডের পরিমাণ কত হবে, কেমিক্যাল বলা ঠিক হচ্ছে না, লিকুইডের পরিমাণ কত হবে, তাহলে সেটা বলো। তো হ্যাঁ বলো। আচ্ছা তাহলে এখন আমাদের মেটাল ইস টু লিকুইড কত, 1:, স্যার একটা তাহলে কত 5 ইন্টু 100, 5-100 না, জি স্যার। তাহলে কত মিলি হবে এখানে, জি স্যার ডাইং পটে 100 মি 100 মিলি। 100 মিলি, ডান। এটা আমাদের পটে হবে। 100 মিলি লিকুয়ারে কতটুক ফেব্রিক যাবে, 5 গ্রাম। কতটুক ফেব্রিক দিব, 5 গ্রাম। হয়েছে? তাহলে আমাদের টোটাল লিকুয়ার হবে 1:20 হিসেবে কত হবে, 100 হচ্ছে, তাই না? তাহলে 100 মিলি লিকুয়ারে 5 গ্রামের একটা স্যাম্পল যাবে ডাইং পটে, ডাইং মেশিনের যে পট সেখানে যাবে। ওকে, এটা যদি আমার 1:10 হতো তাহলে কত হতো বলো তো? 1:10 যদি হতো এটা, তাহলে 50 হতো। 50। 50। ওকে 50, ডান। আর এটা যদি 30 হতো তাহলে 150 মিলি, সহজ হিসাব। গুণ করে দিচ্ছি। জি স্যার। ওকে, এই পর্যন্ত হলো। তাহলে এখানে আমরা কি করব, 5 গ্রাম স্যাম্পলের জন্য 100 মিলি লিকুয়ার আমাদেরকে লাগবে, ডান। এখন এই পাশের হিসেবটা তাহলে 100 মিলি কিভাবে মিলাবো? তো প্রথমেই আমাদেরকে 100 মিলি ওয়াটার নেওয়া যাবে না, কি করতে হবে? ওকে আসো, তাহলে ডিটারজেন্ট কতটুকু নিতে হবে আমার, এখানে কি আছে, 1 লিটারে 1 মিলি দিতে হবে, এরকম করে সলিউশনটা গুলাতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, যখনই লিকুইড কোন, যেমন এটা তোমাকে একটা সলিউশন তৈরি করতে হবে ডিটারজেন্টের, কি সলিউশন তৈরি করতে হবে, 1 মিলি দিতে হবে কততে, 1000 লিটার বা 1000 মিলি পানিতে, তাই না? 1 মিলি ডিটারজেন্ট দিতে হবে 1000 মিলি পানিতে, এই সলিউশনটা এই হিসাব মতে, তাই না? হিসাবে আসো, আমার কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে আমার 100 মিলির জন্য কতটুকু লাগবে, 100 মিলির জন্য কতটুকু আমি দিব ডিটারজেন্ট, আমার কতটুকু লাগবে, 1 সিসি পার লিটার বা 1 মিলি পার লিটার হলে কতটুকু দিতে হবে। তাহলে আমার এজন্য আমাকে প্রথমে কি করতে হবে, স্টক সলিউশন তৈরি করে নিতে হবে। অথবা তুমি যদি চাও এখান থেকে যে এরকম সলিউশনটা করে নিলা, করে নেওয়ার পর সেখান থেকে তুমি নিবা, সেটা করতে পারো। অথবা তোমাকে হিসাবে আসতে হবে যে কি থাকবে, 1000 মিলিতে থাকবে কত, 1 মিলি, তাই না? অতএব ইয়ে করো, সবাই অঙ্ক করো, তাহলে 1-এ 100, 1000, অতএব 100 মিলি তোমার পানি কত, 100 মিলি না, তোমার পানি কত, 100 মিলি না? তাহলে হ্যাঁ 1 হ্যাঁ গুণন 100 মিলি, জি স্যার। 100 বাই 1000 গুণ করো, কত আসে? এই দুটো দুটো কেটে যাবে, 0.1। এই দুটো দুটো কেটে যাবে, 1/10, তাই না? জি স্যার, 0.1। জি স্যার। 0.1, 01 না 1, শুধু 1। ওকে, তাহলে 0.1। হ্যাঁ ওকে, 0.1 মিলি, এটা কি মাপা যাবে পিপেট দিয়ে? 0.1 মিলি পিপেট দিয়ে মাপা যাবে? যাবে না। জি স্যার, যাবে তো, যাবে না? এত সূক্ষ্ম ইয়ে দিয়ে মাপা যাবে না, পিপেট দিয়ে মাপা যাবে না, সেজন্য তাহলে আমাদের ডিটারজেন্টের পরিমাণ হচ্ছে 100 মিলির জন্য কত, 0.1 মিলি। 1 মিলির ভাগ, বোঝো, এত সূক্ষ্ম মাপতে পারবা না। সেজন্য আমাদের কি করতে হবে, স্টক সলিউশন করতে হবে। স্টক সলিউশন, এখন আমরা চলে যাই, স্টক সলিউশনটা কি? স্টক সলিউশনটা হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অল্প পরিমাণ নিলেই যেন এই যে 1.1 মিলিতে ইনশিওর করা হয়। ওকে, এখন ধরে নাও আমরা 100 মিলিতে 100 মিলি পানিতে 1 মিলি ডিটারজেন্ট ডিজলভ করেছি, ধরে নাও কতটুকু, তাহলে প্রতি মিলিতে কত পড়ে, তাহলে প্রতি মিলিতে কত পড়ে, 1/100। 1/100। হ্যাঁ,
তাহলে 1/100 ভাগ করলে কত? 0.01 0.01 এটা। ওকে, এখন দেখো এটা তাহলে কত মিলিতে? পার মিলিতে এতটুকু ডিটারজেন্ট পড়তেছে, তাই না? তাহলে আমাদের কতটুকু দরকার? 0.1। তো এটাকে যদি 10 দিয়ে গুণ দেই কত হয়? এটাকে যদি 10 দিয়ে গুণ দেই কত হয়? 0.1 হ্যাঁ, 0.1 অর্থাৎ 0.1, তাই না? তাহলে এটা হচ্ছে না? জি স্যার এই পরিমাণটা হচ্ছে তো? ওকে, জি স্যার তাহলে আমরা যদি 100 মিলি পানিতে 1 মিলি ডিটারজেন্ট গুলায়ে সেখান থেকে 10 মিলি নেই, 10 মিলি সলিউশন নেই, তাহলে কি এটা আসে? তাহলে কি 0.1 মিলি আসে? আমার কথা বোঝো। আমরা 100 মিলি পানিতে 1 মিলি ডিটারজেন্ট স্যার। গুলাইলাম, গুলানোর পর সেখান থেকে যদি 10 মিলি নেই, তাহলে কি 0.1 মিলি আসে জি, স্যার। কিনা? আমাদের দরকার কত? 0.1 মিলি পার 0.1 0.1 মিলি দরকার, তাই না? তো এটা যদি আমরা এই সলিউশনটা করে নিই তাহলে আসে কিনা? 10 মিলি নিলে আসে না? আসে আচ্ছা স্যার স্যার। ওকে, তাহলে প্রথমে আমরা হিসাব করে নিব আমাদের কতটুকু দরকার। সেখান থেকে আমরা কি করছি? স্টক সলিউশন তৈরি করছি। স্টক সলিউশন তৈরি করে সেখান থেকে আমরা 10 মিলি যদি নেই, তাহলে 10 মিলি নিলে আমার ডিটারজেন্টের পরিমাণটা ঠিক আছে, চলে আসবে। ডান। এটা বুঝছো কিনা আমি পরের ক্যালকুলেশনে বুঝবো। খাতায় লিখো 10 মিলি, তাহলে ডিটারজেন্ট কতটুকু লাগবে? 10 মিলি। ওকে, এই রাব্বি কি ঢুকতে পারছে না, বারবার যাচ্ছে আসছে। নাও সিকুয়েস্টারিং এজেন্ট কত বলছে? 1.5 সিসি পার লিটার। তাহলে এটার জন্য কতটুকু লাগবে সিকুয়েস্টারিং এজেন্ট? আবার হিসাব করি। 1000 এ কতটুকু থাকবে? 1.5। একে কতটুকু থাকবে? 1.5 বাই 1000। অতএব 100তে 1.5 বাই 1000 হ্যাঁ 100তে কতটুকু থাকবে? 1.5 গুণন আমাদের লিকুয়ার কত? 100 না? 100 গুণন 1000। তাহলে দুটো শূন্য কেটে দাও, 0.15 কত আসে? 0.15। তাহলে প্রতি 100 মিলি পটে আমাদের সিকুয়েস্টারিং এজেন্ট থাকতে হবে কত? 0.15। 0.15 হয়েছে? এটা থাকতে হবে। ডান। এখন তাহলে আমরা কি এরকম করব যে 1 লিটারে 1 মিলি দিয়ে সেখান থেকে নিয়ে নিব? সেটা করলেও কিন্তু হবে যে 1 লিটারে যদি 1.5 মিলি আমরা ডিজলভ করি সেখান থেকে 1 মিলি নিয়ে নিলাম। ওকে, সেটা সময় সাপেক্ষ বা অনেক কেমিক্যাল দরকার, আমরা এই কেমিক্যাল নষ্ট করব না। তাহলে আবার আমাদের স্টক সলিউশন করতে হবে। কতটুকু দরকার আমাদের? 0.15 এটা দরকার, তাই না? তো আবার যদি আমরা 100 মিলি পানিতে 1.5 মিলি সিকুয়েস্টারিং এজেন্ট গুলাই, অতএব তাহলে এক প্রতি মিলিতে কত আসে? 1.5 বাই 100 কত আসবে? 0.015 এরকম কত আসে? জি স্যার 0.015। 0.015 তো এখান থেকে এটা হলো পার মিলিতে, প্রতি 1 মিলিতে। তো এখানে যদি আমরা জি 10 স্যার মিলি নেই আবারও, তাহলে কত? 0.015 গুণন 10, তাহলে কত হয়? 0.15 হয় না 10 দিয়ে গুণ করলে? জি স্যার হ্যাঁ, তাহলে এখান থেকেও আমরা কি জি নিচ্ছি? স্যার 10 মিলি নিচ্ছি। তাহলে এটা করতে পারি, অল্প সলিউশন করে নিচ্ছি। অথবা আমরা তখন কি করেছিলাম? 100 মিলিতে, সরি 1000 হয়ে গেছে, 100 মিলিতে কতটুকু নিছিলাম? 1 মিলি বা 1 গ্রাম। যদি সলিড হয় তাহলে গ্রাম, যদি লিকুইড হয় তাহলে ওকে। তাহলে এখন কতটুকু নিব? এটা সলিউশন করতে পারি, অথবা এটা যদি আমরা করি তাহলে কত আসে? 1 মিলি নিলে তাহলে কত আসে? তখন আসছিল 0.01। তো এটাকে 15 মিলি দিয়ে গুণ করব, 15 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের এটা চলে আসে, তাই না? 0.01 কে 15 দিয়ে গুণ করলে এটা চলে আসে। সো এটা ডিপেন্ড করছে আমি কতটুকু স্টক সলিউশন বানাচ্ছি সেটার উপরে। আমার কথা ক্লিয়ার? আমরা 100 মিলিতে 1 মিলি নিয়েও করতে পারি, 100 মিলিতে 1.5 মিলি নিয়েও করতে পারি। তাহলে ওকে, তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 100 মিলিতে যখন আমরা লিকুইড দিব তখন কিন্তু 100 মিলি দেওয়া যাবে না। তাহলে 99 মিলি পানি প্লাস 1 মিলি লিকুইড, তাহলে টোটাল 100 মিলি হচ্ছে। কিন্তু আমরা যদি এরকম করি যে 100 মিলি প্লাস আরো 1 মিলি দেই, তাহলে তো 101 মিলি হয়ে গেল। এটা করা যাবে না, ঠিক আছে? এই সাবধানতা অবলম্বন করতে হবে।
আর যখন আমরা সলিড দিব যেমন ডাই বা এই ধরনের কেমিক্যাল যেটা ইয়ে করা যায় সেটার ক্ষেত্রে আমরা যোগ করতে পারি, কারণ সেই ক্ষেত্রে তো আর ভলিউম বাড়ছে না, তাই না? যে নির্দিষ্ট একটা তো লিকুইডের ক্ষেত্রে যে ভলিউমটা যোগ করব বাইরে থেকে সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের কত হলো? এটা 10 মিলি, এটা 10 মিলি। ওয়েটিং এজেন্টও তুমি একই কাজ করবা। তোমার ওয়েটিং এজেন্টও আমাদের যেহেতু 1.5 হিসাব, একই হিসাব লাগবে, 0.15 লাগবে। তো এটা তুমি 15 মিলি অথবা 10 মিলি যেরকম স্টক সলিউশন করবা, তাহলে এটাও 10 মিলি। ওকে, ডান। এবার আসি সোডিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম পার লিটার। তাহলে 3 গ্রাম পার লিটার 1000 এ কত থাকবে? 3। ওকে, তাহলে 100 তে কত 3 থাকবে? গ্রাম 3 গুণন 100 বাই নিচে কত? 1000। কত হয়? ভাগ করলে কত হয়? 0.3 3 গ্রাম। তাহলে এই পরিমাণ কি 0.3 গ্রাম কাস্টিক সোডা আমাদের প্রত্যেকটা পটে দিতে হবে, ঠিক আছে? তো এখন এই যে 0.3 গ্রামটা তুমি মাপতেও পারো, যেহেতু এটা আটার মতো বা সলিড বলবো সেটাকে, তাহলে এটা তুমি মাপতে পারো। কিন্তু কথা হচ্ছে এত সূক্ষ্ম মাপ তো সম্ভব হবে না সব সময়, ঠিক আছে? এটা যদি এরকমও করতে পারো, তো তোমার এরকম হলো যে তুমি কি করলা, 1000 মিলিতে 3 গ্রাম দিলা, তারপরেও কিন্তু সেটা হবে, সেখান থেকেও তুমি নিতে পারো। অথবা কিন্তু এত তো নষ্ট করা যাবে না, সেজন্য আমরা স্টক সলিউশন করব। আমাদের দরকার কি, যদি তুমি এতটুকু মেপে নিতে পারো প্রতি পটের জন্য যে 0.3 গ্রাম করে মেপে নিবা সবগুলোর জন্য, ওকে। কিন্তু এটা সাধারণত সব সময় সম্ভব হয় না, সেজন্য আমরা কি করছি, এই 0.3 গ্রামটাকেও আবার আমরা স্টক সলিউশন করব। তো মনে করো 100 মিলিতে তুমি গুলাইছো কত? 3 গ্রাম। 100 মিলিতে 3 গ্রাম কাস্টিক 3 সোডা গ্রাম। গুলাইছো, হ্যাঁ। স্যার অতএব পার এখানে মিলিতে ওয়েটিং এজেন্ট তো 1.5 কোনটা ভাই? 1.5? ওয়েটিং এজেন্ট হ্যাঁ, ওয়েটিং এজেন্ট 1.5 1, এটা এতটা ভেরি করে না, 1 বা 1.5 দিলেই হলো, ঠিক আছে? আমরা ওয়েটিং তো 3 এজেন্ট দিয়ে করছি স্যার। না আমরা তো কিন্তু ইয়ে সোডিয়াম করতেছি। হাইড্রোক্সাইড, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলছি। আচ্ছা জি হ্যাঁ, স্যার। তাহলে আমরা কি করছি, 100 মিলিতে 3 গ্রাম চুবাচ্ছি, তাহলে প্রতি মিলিতে কত হচ্ছে? প্রতি মিলিতে কত হচ্ছে আমাদের, যদি 100 মিলিতে 3 গ্রাম চলে? 3/100 মানে স্যার কত? 0.03 না? জি স্যার। হ্যাঁ, স্যার তো আমার কত লাগবে? 3 গ্রাম। তাহলে এটাকে 10 দিয়ে গুণ দাও, কত জি আসে? স্যার 3 গ্রাম 3 0.3। 0.3 0.3 হ্যাঁ, তাহলে মিলছে, আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 0.3 গ্রাম। তাহলে আমরা 100 মিলিতে 3 গ্রাম কাস্টিক সোডা চুবালাম, সলিউশন করে নিলাম, সেখান থেকে 10 মিলি নিলাম। 10 মিলি নিলে আমার কাস্টিক সোডার পরিমাণটা ম্যাচ করবে, ক্লিয়ার? তাহলে এখানেও 10 মিলি হয়েছে। কাস্টিক সোডার হিসাব বোঝা গেছে? এখানে যদি স্যার আমার 10 দিয়ে যদি না মিলতো তাহলে স্যার 10 মানে তোমাকে তো 10 ইস্যু না, ইস্যু হচ্ছে 0.3, ইস্যু হলো 0.3, মানে জি স্যার। তোমাকে 0.3 মিলাতে হবে। সেই 0.3 পরিমাণ কাস্টিক সোডা ইনশিওর করার জন্য যদি এটা 15 মিলি লাগে তারপরেও কোনো সমস্যা নেই, বা এটা যদি 2 মিলি লাগে তারপরেও কোনো সমস্যা নেই। কথা হচ্ছে আমার যে রিকোয়ারিড কেমিক্যালটা দরকার সেটা আমি একটা ছোট্ট সলিউশন করে নিচ্ছি, সেখান থেকে একটা স্পেসিফিক সলিউশন নিলে যেন এইটা আমার ফিট করে, বা এইটা আমার যে রিকোয়ারিড পরিমাণটা দরকার সেটা যেন আসে। আমার কথা বোঝা গেছে? আমরা এরকমও করতে পারতাম, জি স্যার। 3 গ্রাম 1000 লিটারে দিয়ে দিতে পারতাম। তো সেখান থেকে কি তখন কত 100 মিলি পানি মেপে নিব? না। তো আমার 0.3 গ্রাম দরকার, সেজন্য আমি কি করছি, যেন অল্প পরিসরে, তাহলে 100 গ্রামে 100 মিলিতে 3 গ্রাম ডিজলভ করছি, করার পর তাহলে প্রতি মিলিতে আসতেছে 0.03। তো এখানে তুমি কিন্তু আরো বেশি করতে পারো, 30 মিলিও ডিজলভ করতে পারো, তাহলে কিন্তু সিনারিও একবারে 0.3 মিলি চলে আসবে। মনে করো এখানে তুমি 30 মিলি ডিজলভ করেছো, 30 গ্রাম। তো 30 গ্রাম যখন 100 মিলিতে ডিজলভ করেছো, তাহলে এখানে 30, তাহলে কেটে যাচ্ছে, তাহলে 0.3 সরাসরি চলে আসতেছে, তাই না? তখন কিন্তু 1 মিলি হ্যাঁ নিলেই হবে। তখন যখন তুমি 1 মিলি নিচ্ছ তখনই কিন্তু তোমার 0.3টা ইনশিওর করতেছে। আমার কথা কি বোঝা গেছে? তুমি জি বুঝতে স্যার পেরেছো বুঝছি। আমার কথা? স্যার ওকে, 0.03 সাথে যে 10 গুণ করলাম 10টা হচ্ছে কি? মিলি মানে কতটুক নিলে আমার, এটা তো আমরা সলিউশনে ঘুলাইলাম না, এটা কি 0.03 হচ্ছে পার মিলিতে কতটুকু আছে, এই সলিউশনের পার মিলিতে কতটুকু কাস্টিক সোডা আছে।
বুঝো, এটা হচ্ছে পার জি স্যার। মিলিতে কতটুকু আছে, তাহলে 10 মিলি নিলে 0.3 হবে। আমাদের দরকার কত? 0.3 না? 0.3 দরকার না? মানে স্যার 10টা হচ্ছে কিসের স্যার আমাদের স্যার সলিউশন 0.3 কেন দরকার? 0.3 কেন দরকার? কারণ 3 গ্রাম পার লিটার রেশিও আমাদের রেসিপি। আমরা কতটুকু দিব 3 গ্রাম পার লিটার? আমাদের লিকুয়ার কত? 100 মিলি। তাহলে 100 মিলির জন্য 100 মিলিতে তুমি কতটুকু দিবা? এটা হচ্ছে বের করে নিলাম 0.3 গ্রাম। 100 মিলি যে তোমার পট, সেখানে তুমি কতটুকু দিবা এই সূত্র অনুসারে? 3 গ্রাম পার লিটার অনুসারে কতটুকু দিবা? তুমি যখন বড় ডাইং করবা তখন তুমি 1 লিটারে 3 গ্রাম দিলে ঝামেলা শেষ। কিন্তু যখন তুমি 100 মিলির সলিউশনে ডাইং করছো বা সরি স্কোয়ারিং করছো, তখন কি তোমার এত লিটার দিলে হবে? সেজন্য তোমাকে 100 মিলিতে কতটুকু আসতেছে সেটা বের করে নিতে হচ্ছে। সেটা হচ্ছে 0.3 গ্রাম। এখন এই 0.3 গ্রাম আমরা সলিউশনে মেপে দিতে পারি, অথবা এটা আমরা কি করতে পারি, হাত দিয়ে মেপে দিতে পারি মেজারিং ব্যালেন্সে, কিন্তু সেটা সূক্ষ্ম হয় না। সেজন্য আমরা কি করছি, 100 মিলিতে 3 গ্রাম কাস্টিক সোডা গুলাচ্ছি, তাহলে প্রতি মিলিতে আসতেছে 0.03 গ্রাম, যেটা আমাদের রিকোয়ারিডটার সাথে এখনো মিট করছে না। রিকোয়ারিড কত? 0.3 গ্রাম। সেজন্য সেখানে 10 মিলি নিলে আমার 0.3 গ্রাম আসতেছে, সেজন্য এখানে 10 দিচ্ছি। অথবা আমরা যদি এরকম করি 100 মিলিতে 30 গ্রাম গুলাই, তাহলে পার মিলিতে আসতেছে 0.3, তখন আমাদের 0.3 মিলাতে এখানে 1 মিলি নিলেই হবে। তাহলে 10 এর হিসাবটা কি বুঝতে পেরেছো তোমরা? 10 বা এই যে জি মিলিতে স্যার। আমরা কতটুকু নিচ্ছি। জি স্যার, বুঝছি। ওকে, আমি আবার বুঝাবো, এরপরে পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী যেটা, যে পারক্সাইড কত আসতেছে? 4 গ্রাম পার লিটার। 4 গ্রাম পার লিটার। মনে করো তুমি তো এরকম করতে পারো যে 1000 মিলিতে 4 মিলি দিয়ে সেখান থেকে তুমি 100 মিলি নিয়ে নিবা, তাহলে তোমার যে রিকোয়ারিড 100 মিলিতে সেটা চলে আসতেছে। তখন কি তুমি শুধু 100 মিলি পারক্সাইডই নিবা, আর কোনো কিছু তোমার লাগবে না দিতে? লাগবে। তো সেটা সবগুলা যতগুলা নিব সবগুলাকে আমার 100 মিলির মধ্যে হতে হবে, সেই জন্য আমরা সেটাকে ভেঙে নিচ্ছি। ওকে, তাহলে 4 গ্রাম পার সিসি লিটার, তাহলে কি 1000 মিলিতে আছে কত? 4, তাহলে একে কত? 1 গুণন 100, আমাদের 100 মিলিতে কত আছে বাই 1000, তাহলে কত হচ্ছে? কত? 0.4 স্যার। 0.1 ওয়াহ, এটা 4, এটা 4, এটা 4, 4 ইনটু 1, তাহলে 4 বাই 10 সমান সমান কত? 0.04 0.04। এটা জি না স্যার, কত? 0.4 0.4 হ্যাঁ একই তো হ্যাঁ, কথা। 0.4 আর 0.4 একই কথা। ওকে, ওইটাই তো তাহলে স্যার বললাম। 0.4 গ্রাম লাগছে। ডান। তাহলে এখন আমরা কি করব, আমাদের স্টক সলিউশনটা কিভাবে বানাবো? তাহলে আমরা 100 মিলিতে কতটুকু নিব বলো? আমাদের এখানে লাগছে কত? 0.4 গ্রাম। তাহলে কি জি করব স্যার, আমরা? 0.4। 100 মিলিতে তাহলে কতটুকু নিব? 10 দ্বারা গুণ 100 করব। মিলিতে স্যার 0.4 গ্রাম। হ্যাঁ, এটা মানে এটা 10 গ্রাম। দরকার, এটা দরকার। এখন আমরা সলিউশন বানাবো মেপে নেওয়ার জন্য, কতটুকু নিব 100 মিলিতে স্টক সলিউশন বানানোর জন্য? 100 গ্রামে হচ্ছে 0.1 স্যার, 0.1। আরে ভাই, এটা তো দরকার, তাই না না? স্যার, 0.1 স্যার, 0.1। 0 পয়েন্ট কি সে 0.1 বুঝতেছি না তোমার কথা। আচ্ছা, আবার বলছি, দেখো, 10 স্যার 40 1000 মিলিতে দরকার 10 4, গ্রাম নেব। অতএব আমাদের কত? 100 মিলিতে কতটুকু লাগবে আমাদের? 4 গুণন 100 বাই হচ্ছে 1000, তাহলে কত 100 আসে? 0.4। এটা আমাদের লাগবে। 0.4 হ্যাঁ, এটা আমাদের লাগবে। এখন এটা আমরা কিভাবে মেপে নিব? আমরা মেজারিং সিলিন্ডার দিয়ে বা পিপেট দিয়ে পয়েন্ট সূক্ষ্ম, গ্রাম তো না, এটা মিলি, এই সূক্ষ্ম পরিমাণ মাপতে পারবো না। সেজন্য আমরা কি করব, 100 মিলি সলিউশনে আমরা কতটুকু নিব? আমরা যদি 4 মিলি নেই 100 মিলি সলিউশনে, তাহলে প্রতি মিলিতে কত পড়তেছে? 4 ইনটু 100, সরি 1 বাই 100, কত আসে? 0.04। 0.04 তো এখন এটা হলো প্রতি মিলিতে, এটা কত মিলিতে? প্রতি পার মিলি, পার মিলিতে কত? প্রতি মিনিটে। হ্যাঁ, তাহলে আমার এখানে লাগবে কত? 0.4 গ্রাম, 0.4 মিলি লাগবে। তাহলে এখানে যদি আমি 10 দিয়ে গুণ দিই, 10 মিলি নেই, তাহলে আমার কি কত আসবে? 0.4 মিলি।
তাই না? এটা 1 জি মিলিতে স্যার। জি আছে স্যার 0.04, তাহলে 10 মিলিতে 0.4, তাহলে এটা আমার মিলে যাচ্ছে। তাহলে এখানেও আমি কতটুকু নিচ্ছি? 10 মিলি। হইছে? এখানেও যদি আমি স্যার 40 গ্রাম দিতাম ফার্স্টে, হ্যাঁ, তাহলে তো আর তাহলে লাগতো আমার না স্যার। 1 মিলি সলিউশন নিলেই, হয়ে তুমি যেত। যদি 40 গ্রাম দাও এখানে 40, তাহলে আমরা হিসাব করি, তাহলে এটা 40/100, তাহলে কি 0 0 কেটে যাবে, 4/10, তাহলে কি 0.4, তাহলে 1 মিলি নিলেই হয়ে গেল। জি স্যার। ক্লিয়ার? তাহলে জি 1 স্যার। মিলি নিলেই আমার এই রিকোয়ারিডটা এখানে চলে আসলো। ওকে, এরপরে স্টাবিলাইজার। স্টাবিলাইজার একইভাবে 100 সিসি, তাহলে 100 মিলিতে কি করব? 1 গ্রাম গুলিয়ে সেখান থেকে 10 মিলি নিব। তাহলে টোটাল কেমিক্যাল কত হলো? 10 10 10 10 10 10, কত হলো? 1 2 3 4 5 6, টোটাল কত? 60। আর হচ্ছে বাকি দিব 60 40 হচ্ছে পানি, ফ্রেশ ওয়াটার, টোটাল 100 মিলি হয়েছে। তারপর এই 100 মিলি সলিউশনে, কেমিক্যাল সলিউশনে প্লাস 5 গ্রাম স্যাম্পল একটা পটে দিয়ে মেশিনে ঢুকিয়ে দিব। 5 গ্রাম স্যাম্পল প্লাস 100 মিলি দিয়ে সেটাকে চালাবো কতক্ষণ? 90 থেকে 100 মিনিটে। তো যখনই আমরা সোডিয়াম অক্সাইড দিব তখনই পিএইচটা চেক করে নিব তাপমাত্রায় স্যার। পিএইচ পেপার দিয়ে অথবা পিএইচ মিটার দিয়ে। ওকে, তো চালাবো প্রায় 1 ঘন্টা। চালানোর পর স্যাম্পলটাকে বের করে আমরা ধুয়ে ফেলবো। ওকে, এবার আবার প্রথমে চলে যাই। এই ক্যালকুলেশন কি বোঝা এখানে গেছে? 5 গ্রাম কি স্যার? যে স্যাম্পল জি ওয়েট, স্যার। স্যাম্পল স্যার। ওয়েট ক্যালকুলেশন কি স্যার বোঝা গেছে? একেবারে প্রথমে গেলে স্যার একটু ভালো হতো। আচ্ছা, আবার বলতেছি। স্যার যেখানে ইমেল থেকে যে শুরু করছিলেন। ইমেল মানে ডিটারজেন্ট থেকে? জি স্যার। জি স্যার। ওকে, দেখো এটা হচ্ছে রেসিপি। দেখো যে স্যার একেবারে প্রথম থেকে স্যার শুরু করে ভালো হতো একবার। একেবারে প্রথম তো এটাই, একেবারে প্রথমে কিছু নাই। একেবারে প্রথমে হচ্ছে সেটা হচ্ছে যে স্কাউরিং এবং ব্লিচিং এর উদ্দেশ্যটা কি। স্কাউরিং এবং ব্লিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে কালারটা রয়েছে সেটাকে, ন্যাচারাল কালার রয়েছে সেটাকে রিমুভ করা, এবং একাধারে সেখানে যে ইম্পুরিটিস গুলো রয়েছে, তেল চর্বি, সেগুলোকে রিমুভ করা স্কাউরিং এর উদ্দেশ্য, এবং যে কালার গুলো রয়েছে সেটাকে রিমুভ করা ব্লিচিং এর উদ্দেশ্য। এটাই আজকে আমরা জানবো। তো এখানে দুটো কেমিক্যাল দায়ী, সোডিয়াম হাইড্রোক্সাইড স্কাউরিং এর জন্য দায়ী, এবং পারক্সাইড যেটা সেটা হচ্ছে ব্লিচিং এর জন্য দায়ী। যেহেতু পারক্সাইডটা আমরা ভেঙে যায় সূত্র পড়েছি, আনস্টেবল, সেটাকে স্টেবল করার জন্য আরেকটা কেমিক্যাল ইউজ করছি, সেটা হচ্ছে স্টেবিলাইজার। আর বাকি যে ডিটারজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, এগুলো অক্সিলারি কেমিক্যাল। ওকে, এটা হচ্ছে আমাদের স্কাউরিং এবং ব্লিচিং, কম্বাইন্ড জি স্যার। স্কাউরিং এবং ব্লিচিং এর রেসিপি। ওকে, এবার আমরা আসি যে এই যে 1 সিসি পার লিটার অথবা 1 গ্রাম পার লিটার অথবা 1 মিলি পার লিটার, এই যে ডিটারজেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ফ্যাক্টরিতে সাধারণত এই রেসিপি মেনটেন করে এই কাজগুলো করা হয়, স্কারিং ব্লিচিং করা হয়। তো এটা এদিক সেদিক হতে পারে একটু কম বেশি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড 3 এর জায়গায় 4 বা পারক্সাইড 4 এর জায়গায় 5, এরকম হতে পারে। ওকে, এটা হচ্ছে রেসিপি, মানে হচ্ছে কোনটা কতটুকু দিয়ে আমি, মানে রান্না যেটা করি, যে কোনটা কতটুকু লবণ কতটুকু দিয়ে রান্নাটা করব, সেটার একটা রেসিপি যেটাকে বলবো আমরা সেটা। এটাতে তো কোনো সমস্যা নাই, আছে কি বলো দেখি? যে ডিটারজেন্ট 1 সিসি পার লিটার, সিকুইস্টারিং এজেন্ট 1.5 সিসি পার লিটার, ওয়েটিং এজেন্ট 1.5 সিসি পার লিটার, সোডিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম পার লিটার, এগুলাকে বোঝাতে কোনো সমস্যা আছে বা এখানে কোনো কোশ্চেন স্যার আছে? আপনি যে হিসাবটা করে, স্যার এতক্ষণ যে হিসাবটা করলাম স্যার, হুম, বলো সেটা কি, সেটাতে পড়ে যাচ্ছি। আগে এটা স্যার রেসিপিটা। আপনি যে হিসাবটা মানে দেখালেন স্যার, হুম, হ্যাঁ দেখাইলাম, বলো তারপর। ওইটা কি স্যার আমাদের লাগবে? মানে ওই হিসাবটা করা কি হ্যাঁ, আমাদের লাগবে? ওইটাই তো আমাদেরকে লাগবে। তুমি আগে এখানে দেখো এটা বুঝো কিনা, এটা হচ্ছে রেসিপি, এখানে এটা সমস্যা নেই স্যার। এটা মনে রাখতে হবে। ওকে, তো এখন তোমাকে আমি বললাম যে তুমি এই জি রেসিপি স্যার। ধরে ডাইং করো। তা তুমি এই রেসিপি ধরে কিভাবে ডাইং করবা, তোমার হিসাবটা কিভাবে হবে, সেটাই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। ওকে, রেসিপিটা তো স্যার আপনি বলে দিবেন না স্যার? জি স্যার। হ্যাঁ রেসিপিটা আমি বলে দিব, অথবা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? অথবা তোমাদের কাছে তো এটা থাকবে এই শীটেই, অর্থাৎ এই রেসিপি ধরেই আমরা কাজ করবো লাগবে, এটাই। ওকে, তো এখন এটাই, জি অথবা স্যার। আমি রেসিপি চেঞ্জও করে দিতে পারি তোমাদের বুঝছো কিনা সেটার জন্য। ওকে,
তাহলে এটার জন্য আমি এখন ক্যালকুলেশন করব। প্রথমে আছে ডিটারজেন্ট, প্রথমে আমাদের ভাবতে হবে যে আমাদের স্যাম্পল সাইজ কত গ্রাম। স্যাম্পল হচ্ছে আমাদের কতটুকু নিব। স্যাম্পল যদি আমরা 10 গ্রাম নিতে পারি, 5 গ্রাম নিতে পারি, নো ম্যাটার। আমরা কতটুকু নিলাম? 5 গ্রাম। 5 গ্রাম। স্যাম্পল সাইজ কত? 5 গ্রাম। আমরা ল্যাবে গিয়ে ব্যালেন্সে 5 কেটে গ্রাম। নিব। কেটে নিব কতটুকু? 5 গ্রাম স্যাম্পল স্কয়ার করে কেটে নিব 5 গ্রাম স্যাম্পল। ডান হলো। এরপরে আসি জি, M/L। এটা আমরা করতেছি যে M/L 1:20 তে করব। তা 30 1:20 যদি 20, এখানে 30 আছে, 30 বেশি হয়ে যায়, অনেক বেশি, কেমিক্যাল বেশি লাগবে। ওকে, হিসাবটা তোমরা সবগুলাই করবা, আমি হোম টাস্ক দিয়ে দিব। দেখো তাহলে M/L যদি 1:20 হয় সেই অনুসারে তাহলে টোটাল লিকুইড কত হবে, এই হিসাব কি বুঝছো তোমরা? জি স্যার। তাহলে কত হচ্ছে? 5 100। 5 আর 100। হ্যাঁ, 5 100 মিলি। এটা যদি 30 হয়, এটা যদি 10 হয়, এটা জি যদি স্যার। 4 হয়, কোনো সমস্যা নাই। স্যাম্পল ওজনের সাথে জাস্ট না গুণ স্যার। করে দিব। ক্লিয়ার? এই M/L থেকে লিকুইড ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা? এনিওয়ান? না স্যার। সবাই বুঝছো? না স্যার। ওকে, ডান। জি স্যার। তাহলে আমরা চলে জি না আসি। স্যার। তাহলে আমাদের জি স্যার। কতটুকু হলো? 100 মিলি। 100 মিলি লিকুইড প্লাস 5 গ্রাম স্যাম্পল, এটা হচ্ছে আমাদের কথা। এটা অনুসারে আমরা হিসেব করব। ডান হয়েছে? এরপর তোমাকে বলা হলো যেমন রাব্বি যে 1 সিসি পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে আছে 1 সিসি, এরকম ধরে তোমাকে স্কোয়ারিংটা করতে হবে। মানে হচ্ছে 1000 মিলিতে তোমার ডিজলভ আছে 1 মিলি। তো এখন কি তুমি 1000 মিলিতে 1 মিলি চুবাবা? না স্যার। 1000 মিলিতে না এক- সেটা তো করবা না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমার 100 মিলির জন্য কতটুকু দরকার, তুমি এরকমটা কিন্তু করতে পারো যে কি 1000 মিলিতে 1 মিলি চুবাইলে তোমার এটা ঠিক আছে, সেখান থেকে তুমি 100 মিলি নিলা। তো তুমি কি শুধু ডিটারজেন্ট দিয়ে স্কোয়ারিং করবা? করবা না। সেজন্য আমাদের সমস্ত কেমিক্যাল গুলো দিতে হবে। আবার একইভাবে যে রিকোয়ার্ড পরিমাণটা এখানে দেওয়া আছে সেটাও ইনশিওর করতে হবে। সেই জন্য আমরা ক্যালকুলেশনে যাচ্ছি যে 100 সিসি পার লিটার যদি হয়, তাহলে আমার যে 100 মিলি রয়েছে, এই 100 মিলিতে কতটুকু ডিটারজেন্ট দরকার সেটা আমরা বের করছি। তাহলে কতটুকু ডিটারজেন্ট দরকার আমার 100 মিলিতে? আমার যে 100 মিলি রয়েছে, তাহলে আমরা কি বের করছি? 1000 মিলিতে ছিল কত? 1। তারপরে যদি আমরা বলি অতএব আমাদের কত? 100, তাই না? 100 মিলিতে কতটুকু দরকার? 1/100 গুণন 1000 কত আসবে? 1/10, 0.1। 0.1। তাহলে এই পরিমাণটা আমার 100 মিলিতে যাওয়া দরকার। ক্লিয়ার? এই রেসিপি অনুসারে 0.10 মিলি, 0.10 মিলি আমার এখানে যাওয়া দরকার। তো আমি কি 0.10 মাপতে পারবো পিপেট দিয়ে? পারবো না। আমার যদি 1 মিলি হয় সেটা মাপতে পারবো, কিন্তু না স্যার। 0.10 অনেক সূক্ষ্ম পিপেট লাগবে অথবা মাইক্রো পিপেট লাগবে। মাপা যাবে না যে তা নয়, মাইক্রো পিপেট দিয়ে মাপা যাবে, কিন্তু সেটা আমাদের দ্বারা এই মুহূর্তে সম্ভব না বা ল্যাবে সম্ভব না। সেজন্য আমরা কি করছি, এই 0.10 যেটা লাগবে এখন এটা আমরা বানিয়ে নিব সলিউশনটা। তো আমরা যদি 1000 মিলিতে 1 লিটার দেই, সেখান থেকে তো কতটুকু সলিউশন নিলে এটা ইনশিওর হবে? 100 মিলি। তো এখন সেজন্য আমরা সেটাকে সূক্ষ্ম করব। এজন্য আমরা কি করছি, 100 মিলিতে 1 মিলি কি গুলাচ্ছি? ডিটারজেন্ট গুলাইলাম। তাহলে আমার প্রতি মিলিতে কত আসে? 1/100 সমান সমান কত হয়? 0.01 গ্রাম ডিটারজেন্ট বা মিলি ডিটারজেন্ট। আমাদের রিকোয়ারিড কত? 0.10। 0.10 না, আর এখানে আছে 0.01। তাহলে আমরা যদি 1 মিলির পরিবর্তে এখানে 10 মিলি নেই এই সলিউশনটা থেকে, তাহলে কি আমার এটা হয়? 10 মিলি নিলে এটা আসে 0.10 হয়? জি স্যার। হয়তো। তার মানে কি আমি 10 মিলি সলিউশন নিচ্ছি, জি 10 স্যার। মিলি সলিউশন নিয়ে আমার যে রিকোয়ারিড কেমিক্যালটা দরকার এখানে সেটা ইনশিওর করছি, তাই না? ক্লিয়ার? বুঝতে পেরেছো রাব্বি? রাব্বি না বুঝলে বলো। জি স্যার। আমাদের 100 মিলির জন্য যতটুকু ডিটারজেন্ট দরকার সেটার পরিমাণ স্যার। এটা। ওকে, তো এখন আমরা একটা সলিউশন বানাইলাম, সেটার প্রতি মিলিতে আছে 0.01।
তো সেটার তো 0.01 দিয়ে আমাদের লাভ নাই, আমাদের নিতে হবে 0.10 পরিমাণ। তাহলে যখন আমরা 10 মিলি নিচ্ছি এরকম করে, তাহলে আমাদের কি 0.10টা ম্যাচ করছে, তার মানে আমরা সেখান থেকে 10 মিলি নিব। এই 10 মিলি রহস্য বোঝা গেছে রাব্বি? জি জি স্যার। স্যার বাকি সবাই? জি স্যার। ওকে, একইভাবে আমরা সিকুয়েন্সারিং এজেন্টটা ক্যালকুলেশন করছি। একইভাবে আমার 100 মিলির জন্য বের করতে হবে। তাহলে 1000 মিলিতে, একটা বের করতে পারলেই তো বাকিগুলো বের করা যায়। হ্যাঁ বাকিগুলো বের করা যাবে, সেটাই বলতেছি। তাহলে 1.5, সিকোয়েন্স এজেন্টের ক্ষেত্রে লাগবে তো স্যার তাহলে 15। হ্যাঁ তাহলে আমি এখন কি করব, পার মিলিতে তাহলে কত আছে, পার 100 মিলিতে আমাদের 100 মিলির জন্য কত লাগবে, 0.15 গুণন কত 100 বাই 1000 কত হবে, 2 শূন্য 2 1000। শূন্য কেটে যাবে। তাহলে 1.5 গুণন 10 কত আসবে, 0.15 0.015 0 স্যার 015 স্যার। 0 আসবে। না, না, 0 স্যার। হবে না, 15। এই ক্যালকুলেটর করো, কি বলো? না স্যার, এটাই আপনার সাথে হ্যাঁ স্যার উপরে ক্যালকুলেটর কি করছেন স্যার? 15 15 into 100 1.5 গুণন 1.5 গুণন 100 যেটা এই তো লাগবে, আর 1.5 নিচে স্যার। 1000। আরে ঐকিক নিয়ম রে ভাই। আচ্ছা আবার করছি, 1000 জি মিলিতে স্যার, জি আছে কত, স্যার। 1.5। 0.15 হবে। হ্যাঁ তাহলে 1 মিলিতে কত আছে, 1.5 বাই 1000। কেটে যাবে, কেটে গেলে আবার জয়েন করো। অতএব 100 মিলিতে আছে 1.5 গুণন 100 বাই 1000 হইছে। তাহলে এবার কত আসবে বলো, জি স্যার। 0.15। এটা আসে তো নাকি? হুম জি স্যার, আমি ওখানে ক্যালকুলেশন ভুল করছিলাম। জি ওকে স্যার এটা। ওকে, এখন এটা স্যার। আমাদেরকে ইনশিওর করতে হবে কোথায়, প্রতি 100 মিলি ওয়াটারে। তাহলে আমরা আবার সলিউশন বানিয়ে জি নিব। স্যার। 100 মিলিতে কি করব, 100 মিলিতে 1.5 মিলি কি নিব, সিকুয়েন্সারিং এজেন্ট নিব। তাহলে এখন প্রতি মিলিতে কত আসে, 1.5। তাহলে এখন প্রতি মিলিতে কত আসে, 100 কত আসে, 1.5। 1.5 by 100। 0.015। তাই আসে কি দেখো জি তো। স্যার। ওকে, জি স্যার, এটাও 0.015 এটাও কিন্তু আমার